মোবাইলের চিপ, কম্পিউটারের চিপ তো আমাদের কাছে পরিচিতই। কিন্তু কেমন হয় যদি এই চিপই আমাদের শরীরের ভেতর ঢুকিয়ে দেওয়া যায়? কি বিশ্বাস হচ্ছে না? আজ্ঞে হ্যাঁ, এটাই করে দেখানো গেছে। আর এর ফলে আলো ফুটেছে দৃষ্টিহীনদের চোখে। নড়ানো যাবে প্যারালাইজ হয়ে যাওয়া হাত পা, সাড়া দেবে অসাড় শরীর। আর এই সব কিছুই হবে মস্তিষ্কে লাগানো ছোট্ট একটা চিপসের মাধ্যমে। এবার মানুষের মস্তিষ্কে মাইক্রোচিপসই বসিয়ে ফেললেন এলন মাস্ক। কি বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক। এলন মাস্ককে এক নামে গোটা বিশ্ব চেনে। কেউ বলে জিনিয়াস, কেউ বলে খামখেয়ালি। সেই এলন মাস্কই আবারও সাড়া ফেলে দিলেন। মানুষের মস্তিষ্কে ওয়্যারলেস চিপ বসানোর কাজে সফল হলো তাদের সংস্থা নিউরালিঙ্ক। মাস্ক নিজেই কথা ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, প্রথমবার মানবদেহে প্রতিস্থাপন কার্য সম্পন্ন করল নিউরালিঙ্ক। ওই ব্যক্তি সেরে উঠেছেন। প্রাথমিক পর্যায়ে নিউরন থেকে সাড়াও মিলেছে। আসলে 2016 সালে নিউরোটেকনোলজি সংস্থা নিউরালিঙ্কের প্রতিষ্ঠা করেন এলন মাস্ক। মানুষের মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে প্রত্যক্ষ সংযোগ গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজে নামেন তিনি। মাস্ক জানান, মানুষের কার্যক্ষমতাকে সাধ্যাতীত পর্যায়ে নিয়ে যাওয়াই তার লক্ষ্য। পাশাপাশি এএলএস বা পার্কিনসন রোগে আক্রান্ত যারা, তাদের সুস্থ স্বাভাবিক জীবন দিতেও এই পরিকল্পনা বলে জানান তিনি। সেই সময় মাস্ক জানান, মানুষ ও যন্ত্রের মধ্যে মিথজীবী সম্পর্ক গড়ে তোলাই তার লক্ষ্য। অর্থাৎ পারস্পরের সহচর্যেই গড়ে উঠবে এই মানুষ এবং যন্ত্রের মধ্যে সম্পর্ক। সেই মতো কাজ শুরু করে এলন মাস্কের সংস্থা নিউরালিঙ্ক। জানানো হয়, মানুষের মস্তিষ্কে একটি চিপ বসানো হবে, একটির উপর আরেকটি। 5টি কয়েনকে এক জায়গায় করলে যে ওজন এবং আকার পাওয়া যায়, সেই আকারের চিপ বসানো হবে মস্তিষ্কে, যা অস্ত্রোপচারের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় বসানো হবে। কোনো তারের দ্বারা সংযুক্ত থাকবে না, ওয়্যারলেসভাবেই সেই চিপ কাজ করবে। সেই মতো গত বছর আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা পরীক্ষা এগিয়ে নিয়ে যেতে এলন মাস্ককে অনুমোদন দেয়। মানুষের মস্তিষ্কে চিপ বসানোর পরীক্ষার অনুমতি দেওয়া হয় তার সংস্থাকে। সেই কাজে হাত দিয়ে সাফল্য এসেছে বলে ঘোষণা করলেন এলন মাস্ক। জানা গেছে, মাস্কের সংস্থা নিউরালিঙ্ক আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সংস্থার মোট কর্মী সংখ্যা 400। এখনও পর্যন্ত প্রায় 36,30,00,000 তহবিল গড়ে তুলে ফেলেছেন তারা। যদিও মস্তিষ্কে চিপ বসানোর দৌড়ে একা মাস্কই সামিল নন, অন্য সংস্থাগুলিও পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। কেউ প্রকল্পের নাম দিয়েছেন ব্রেন মেশিন, কেউ আবার ব্রেন কম্পিউটার ইন্টারফেস রিসার্চ ইত্যাদি। গবেষণা কাজে গতি আনতে সাইনক্রনের সঙ্গে হাত মেলান এলন মাস্ক। এই সংস্থাও মস্তিষ্কে চিপ বসানোর কাজে লিপ্ত। তবে মানুষের মাথার খুলি কেটে তাতে চিপ বসাতে হয় না। 2022 সালের জুলাই মাসে প্রথমবার এক রোগীর মস্তিষ্কে চিপ বসাতে সফল হয় সাইনক্রন নামে এই অস্ট্রেলিয়ান সংস্থাটি। প্রযুক্তি সংস্থাগুলি এই ধরনের পরীক্ষা নিরীক্ষা নিয়ে ইতিমধ্যেই আপত্তি উঠতে শুরু করেছে। কিন্তু নিউরালিঙ্কের দাবি, দৃষ্টিশক্তি ফেরানো, মস্তিষ্ক স্নায়ু ও পেশির সংযুক্তিকরণ এবং সর্বোপরি কম্পিউটারের সঙ্গে মানুষের মস্তিষ্ককে জুড়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই বিজ্ঞানের মধ্যে। সেই কাজকে বাস্তবায়িত করে দেখাতে চায় তারা। এই মস্তিষ্ক সঞ্চালন যন্ত্র আসলে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এক ধরনের মাইক্রোচিপ। সেটি ব্যবহার করে পক্ষাঘাত থেকে অন্ধত্ব, শারীরিকভাবে প্রতিবন্ধী যারা, কম্পিউটার এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসাই লক্ষ্য এলন মাস্কের এই সংস্থার। বাঁদরের মস্তিষ্কে এই মাইক্রোচিপের পরীক্ষামূলক প্রয়োগ ঘটানো হয়েছে অনেক আগেই। ওই মাইক্রোচিপ এমনভাবে তৈরি করা হয়েছে যে মস্তিষ্কে উৎপন্ন সংকেত ব্লুটুথের মাধ্যমে মাইক্রোচিপে পাঠানো হবে। পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পেয়েছে সুইজারল্যান্ডের গবেষকরাও। নেদারল্যান্ডের এক ব্যক্তি দুর্ঘটনায় হাঁটার শক্তি হারিয়েছিলেন। মেরুদণ্ড ভেঙে গিয়েছিল তার, কিন্তু বিজ্ঞানীদের তৈরি করা যন্ত্রের সাহায্যে ফের উঠে দাঁড়িয়েছেন তিনি, চলাফেরাও করতে পারছেন। এক্ষেত্রে সার্জিক্যাল রোবটের সাহায্যে মস্তিষ্কে প্রতিস্থাপন করা হয় ওই মাইক্রোচিপটিকে। তাতে মস্তিষ্কের সমস্ত সংকেত রেকর্ড হয়ে যায়। কোনো রকম তার ছাড়াই তা ক্রমে সঞ্চারিত হয় ওই ব্যক্তির পায়ে এবং পায়ের পাতায়। অর্থাৎ মস্তিষ্ক হাঁটার কথা বললে সেই অনুযায়ী ওই ব্যক্তি পা ফেলে চলতে শুরু করে। এভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের শরীরে মাইক্রোচিপ লাগানোর কাজটি। খবরটা শুনে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।